ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 30 নম্বর সমস্যা নিয়ে বসছি। 27 নম্বর সমস্যাটা আমাদের এই 28 নম্বর অঙ্কের কালকে করেছিলাম গতকালই। তো খ তোমাদের বলছিলাম বাসায় করে নিতে, আশা করি তোমরা করতে পেরেছ। 29 নম্বরও সহজ। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা জানালে আমি করে দেবো, কেমন? তো স্টুডেন্টস, আজকে আমি ক নম্বর অঙ্কটা 30-এর ক নম্বর অঙ্কটা তুলছি, পর্যায়ক্রমে খ এবং গ পুরো অঙ্কটা আমি করবো। তো 30 নম্বর অঙ্কে বলেছে আর ইকুয়াল √3 * 1 হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে দুটো স্টুডেন্টস আছে, শ্যামা রানী গোপ। সে মাঝে মধ্যে 2 বলে ফেলেছিল। হ্যাঁ, খুব দুষ্ট স্টুডেন্ট, তাই না শ্যামা? আরেকজন আছে দুর্জয় কৃষ্ণ গোপ। নো সাউন্ড। আচ্ছা, এখানে দেওয়া আছে আর ইকুয়াল √3 * 1 বা আর ইকুয়াল কত, tan থিটা। √3 * 1 means 1/3 বা tan থিটা ইকুয়াল একের বর্গমূল হচ্ছে একই, আর 3-এর বর্গমূল √3, দশমিকে নেওয়া যাবে না, নিব না। 1/√3 কার মান? tan 30 এর মান। সো থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখানে একটা বিষয়, 3 ইনভার্স 1 সমান আমরা 1/3 লিখছি। এখানে তুমি জানো যে a ইনভার্স 1 সমান 1/a, এটা তুমি সূচকের অধ্যায়ে করেছিলে, কেমন? এটা তোমরা জানো যে a ইনভার্স 1 সমান 1/a। থ্যাংক ইউ। ক নম্বর তোমরা বুঝতে পেরেছ আশা করি। নাও আমরা খ নম্বর প্রবলেমটা সলিউশন করব। সমান √2 হবে না? প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। প্রমাণ করো যে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। নেক্সট কোশ্চেন আমাদের খ নাম্বারটা, যে p + q √2 হলে আমাদের প্রুফ করতে হবে যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। ডিয়ার স্টুডেন্টস, আমরা লিখব কি দেওয়া আছে এখানে, বা এখানে লিখলেই হয়। আমাদের এখানে p + q √2 বা p এর মান কত আমাদের দেওয়া আছে এখানে, p এর মান sin থিটা + q এর মান হচ্ছে cos থিটা ইকুয়াল √2। আমরা 23 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম আগের ভিডিওতে। ঠিক 23 নম্বর অঙ্কটার মতো এরকম যদি থাকে যে sin থিটা + cos থিটা সমান 1 or sin থিটা + cos থিটা ইকুয়াল √2 এনিথিং, তো তোমরা কি করবে, একটাকে ওই পাশে নিয়ে নেবে, এক পক্ষান্তর করবে, যে কোনো একটাকে, একটা ফাংশনকে। এখানে দুইটা ফাংশন আছে, একটা হলো sin থিটা, একটা cos থিটা। যে কোনো একটাকে, এই ধরনের প্রবলেমের সলিউশন সবসময় মাথায় রাখবে যে এটা এইভাবেই করবে, তাহলে সহজ হবে তোমাদের। তাহলে sin থিটা ইকুয়াল আমরা লিখতে পারি √2 - cos থিটা। এখন তুমি বর্গ করবে, বর্গ করলে কি হবে, sin স্কয়ার থিটা ইকুয়াল √2 - cos থিটা হোল স্কয়ার। আর দেখো ফিউচারে কি আসবে, তুমি জানো যে cos থিটা, এটা সূত্র হবে স্কয়ার - 2 + স্কয়ার, মানে cos থিটার ফাংশন আসবে ম্যাক্সিমাম, মানে দুইটা আসবে, দুই জায়গায় আসবে। তো আমরা sin স্কয়ার থিটাকে আমরা cos স্কয়ার থিটায় রূপান্তর করিয়ে নিই এখান থেকে। তো আমরা লিখব কি 1 - cos স্কয়ার থিটা, আর এটা a - b। sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার থিটা, 9.1 তোমরা জেনেছো। আর এটা a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন যেটা ঘাত বড় সেটা আগে রাখো,
পর্যায়ক্রমে লেখো মাইনাস কস স্কোয়ার থিটা, আর ওই যে কস স্কোয়ার থিটা ডান পাশে আছে এটা এই পাশে আসলে মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে আসবে, কারণ প্লাস আছে। তারপরে এই মাইনাস টু রুট টু কস থিটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস টু রুট টু কস থিটা। তারপরে এই জায়গায় আছে 1 এই পাশে, আর এই পাশে কি আছে স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে 2 প্লাস 2। এটা এই পাশে যদি নিয়ে আসো সমানের এই পাশে মাইনাসের 2, এই পাশে সবই এই জায়গায় এসে বললো, তাহলে এই জায়গায় থাকবে 0। আশা করি এই লাইনটা বুঝতে পেরেছ। এখন আমরা পরের লাইনে কি লিখতে পারি, মাইনাসের 2 কস স্কোয়ার থিটা, একটা দুইটা কস স্কোয়ার থিটা, চিহ্ন হবে মাইনাস কারণ দুটোই মাইনাসের, মাইনাস 2 রুট 2 কস থিটা মাইনাস 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, চিহ্ন হবে মাইনাস কারণ 2 বড় সংখ্যা, তোমরা জানো এগুলি, সমান 0। এবার আমরা কি করব, ডিয়ার স্টুডেন্টস খেয়াল করো, আমাদের থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, আমি উপরের অংশ মুছে দিচ্ছি। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এই জায়গায় যদি তুমি মাইনাস কমন নাও তাহলে কি দাঁড়াবে, মাইনাস কমন নিলে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা প্লাস 1 উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হবে, জিরোর সাথে মাইনাস গুণ করলে জিরোই হবে। তো আমরা উভয় পক্ষকে মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে এই মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে, আর 1 দিয়ে গুণ করলে এটাই হবে, অর্থাৎ মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে বাম পক্ষ থেকে। তো কি থাকবে এখানে, 2 cos স্কয়ার থিটা থাকবে প্লাস 2 রুট 2 cos থিটা থাকবে প্লাস 1 ইকুয়াল 0 হবে। এবার ইচ্ছা করে একটু খেয়াল করলে দেখো, আমি যদি এটাকে রুট 2 cos থিটা লিখে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই তাহলে এটার মান কিন্তু 2 cos স্কয়ার থিটাই হয়, কারণ এই স্কয়ার যখন রুট 2 এর উপর তখন 2 হবে। আমি যদি ভাঙা ভাঙা এরকম দিই, দেওয়া যায় তো স্কয়ারটা ভাঙা ভাঙা দুই জায়গায় দিলে, তখন স্কয়ার আর রুট ক্যান্সেল হয়ে শুধু 2 থাকবে। তার মানে 2 cos স্কয়ার থিটাকে আমি ইচ্ছা করলে রুট 2 cos থিটা লিখে তারপর ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি। আর এই জায়গায় 1 কে যদি 1 স্কয়ার দেই, 1 স্কয়ার, 1 এর উপর আমি স্কয়ার দিয়ে দেখাচ্ছি, মাঝখানে প্লাস চিহ্ন আছে, এরপরে এই সূত্রের মধ্যে যদি আমরা ইউজ করি যে 2ab, খেয়াল করো এটা সমান এটা হলো এই পদ তিনটা গুণ করলে এই টার্মটা যদি গুণ করো তাহলে এটাই হয়, আর 1 এর উপর স্কয়ার মানে 1ই হয়। তার মানে আমরা কি করেছি, আমরা করেছি জাস্ট খালি সূত্রটা দেখাইলাম যে এই সূত্রটা হয়, অর্থাৎ এই লাইনটাকে একটু সাজায় লিখলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এরকম লেখা যায়, এটাই লেখা। 2 cos থিটা এটা মাইনাস হবে না? কেন মাইনাস হবে? কারণ ওই পাশ থেকে তুমি আনছো প্লাস ছিল, a মাইনাস b হোল স্কয়ার সূত্র বলছে না, মাইনাস 2ab, তো এটা হলো প্লাস, তো মাইনাস কমন হচ্ছে মাইনাস ab। তাই এই তো কোন জায়গায় আমি খেয়াল করি না দিলে, তো এতক্ষণ বলছ নাকি লিগে এতক্ষণ বলবি না, হ্যাঁ মই লাইনটা মুই ছাড়াইলাম, কোনো কথা হইল। স্টুডেন্টস একটা ভুল এখানে আমাদের হয়েছিল, আসলে ভুলটা আমি খেয়াল করি নাই। ভুলটা হয়েছিল এখানে যে আমরা ওই যে মাইনাস 2 রুট 2 cos থিটা আমরা যে যখন পক্ষান্তর করছিলাম, এটার উপরের লাইনটা যেটা ছিল সেটা মেবি এরকম ছিল, মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তারপর ছিল প্লাস 2 রুট 2 cos থিটা, হ্যাঁ তারপর ছিল মাইনাস প্লাসের 1 মাইনাস 2 এরকম ছিল। যদি এখানে মাইনাস থেকে থাকে তাহলে ওই যে ওই পাশ থেকে, যে ওই পাশে মাইনাসের ডান পাশে মাইনাসের উপরের লাইনটা ছিল মাইনাসের 2 রুট 2 cos থিটা, এটা যখন এই পাশে আসবে, যখন এই পাশে আসবে তখন এটা মাইনাসটা প্লাস হয়ে আসবে, হ্যাঁ তো প্লাস হয়ে আসলে এটা তো প্লাস হবে, এটা প্লাস হবে আর সব ঠিক আছে।
এটা মাইনাসটা প্লাস হবে, যখন মাইনাস কমন নিব তখন এটা হয়ে যাবে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আর সব ঠিক আছে, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্টস। এটা আসলে আমি খেয়াল করি নাই, যার জন্য এই প্রবলেমটা হয়ে গেছে। এটা প্লাস হবে, এটা মাইনাস লিখছিলাম আমি, এটা প্লাস হবে, কারণ এর উপরেরটাও যদি মাইনাস থেকে থাকে তাহলে তোমরা সেটা প্লাস দিয়ে দিবে, কারণ পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। আমি ঠিক জানি না, বোধহয় এটা মাইনাস ছিল, বা এটা মাইনাস ছিল, আমরা এখন কারেকশন করছি, এখন ঠিক আছে। এটার উপরে লাইন ছিল এটা, তো এটা আমি এখন মুছে দিই। আচ্ছা, তাহলে এখন বিষয়টা দাঁড়ালো এরকম, এটার পরের লাইনটা হচ্ছে এটা, মাইনাস কমন নেওয়ার ফলে এখানে এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। আচ্ছা, তো এখন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলার মধ্যে এই লাইনটা আমরা সাজাইলাম। তাহলে কি হলো, এ মাইনাস বি হোল স্কোয়ার রুট টু কস থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল 0, বা উভয় পক্ষে বর্গমূল করলে কি হবে, রুট টু কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল 0 হবে। এই স্কোয়ার কেটে যাবে যদি উভয় পক্ষে তুমি বর্গমূল করো, আর শূন্যর বর্গমূল তো শূন্যই, বা এই লাইনটা মুছে ফেলি, বা রুট টু কস থিটা সমান 1, সো কস থিটা ইকুয়াল 1/√2, 1/√2 সমান cos 45 ডিগ্রি, কারণ তুমি জানো যে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। সো আমরা এটাও জানি যে sin 45 ডিগ্রি মান 1/√2, বাট এখানে যদি আমি sin 45 ডিগ্রি লিখি তাহলে তো আর cos আর cos ক্যান্সেল করতে পারবে না, এখানে cos থাকবে, এখানে sin থাকবে, দুইটা ফাংশন থাকবে, সো ক্যান্সেল করা যাবে না। তাই আমরা sin 45 ডিগ্রি কখনোই লিখবো না, কারণ cos থিটা দিয়ে যেহেতু এটা বাম পাশে আছে, আমরা cos কত ডিগ্রি মান 1/√2 সেটা দিয়ে খেয়াল করব। cos 45 ডিগ্রি মান 1/√2, কেন sin হবে না আশা করি বুঝতে পারছো। আর যদি এখানে sin থিটা দিয়ে লিখতাম তাহলে এখানে sin 45 ডিগ্রি লিখতাম, যদি sin থিটা দিয়ে অঙ্কটা আসতো তাহলে sin 45 ডিগ্রি লিখতাম। তো এখন থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারলাম, 45 ডিগ্রি, এটা তো আমাদের চাইছে প্রমাণ করার জন্য, প্রুফড। ঠিক আছে, আশা করি এই প্রবলেমটাও তোমাদের বুঝতে পারছো, খুবই সিম্পল, নট ডিফিকাল্ট। ডিয়ার স্টুডেন্টস, খ নম্বর হয়ে গেল, এখন গ নম্বর প্রবলেমটা সলিউশন আমি করব। গ নম্বর প্রশ্নটা কি বলেছে, 7p স্কোয়ার 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4 হলে ইকুয়াল 4 হলে দেখা যায় tan থিটা সমান 1/√3, দেখাও যে tan থিটা সমান 1/√3, tan থিটা ইকুয়াল 1/√3। তো আমাদের এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে যে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। তো এখানে শ্যামা ওই কলমটা কত, এখানে যে লাইনটা দেওয়া আছে আমাদের সেটা লিখবো। এখানে 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল 4, বা 7p এর মান কত, p এর মান হলো sin থিটা, তাই আমরা মানটা এখানে পুট করে দিলাম, sin উপরে স্কোয়ার আছে p এর, সেই জন্য sin এর উপর স্কোয়ার দিব। থিটা কোণের উপর কখনো কিন্তু স্কোয়ার দিবে না, কোণের উপর কোনো পাওয়ার বসে না, প্লাস ফাংশনের উপর পাওয়ার দিতে হয়, যেটা পাওয়ার আছে এটা ফাংশনের উপর দিবে। সেই কিউ এর মান হচ্ছে cos থিটা, cos থিটা, তো উপরে স্কোয়ার আছে, দিলে স্কোয়ার ইকুয়াল 4। দেখো তুমি জানো এখানে এই জায়গায় কিন্তু তোমার সাইড চেঞ্জ করার প্রয়োজন নাই, পক্ষান্তর করার প্রয়োজন নাই, এই জায়গায় স্কোয়ার আছে সেই জন্য। যদি স্কোয়ার না থাকতো তাহলে একটাকে ওই পাশে নিয়ে যাইবা অলওয়েজ, ঠিক আছে। যদি স্কোয়ার না থাকে তাহলে যে কোনো একটা ফাংশনকে পক্ষান্তর করে নিবি, তারপরে স্কোয়ার নেই, তারপরে বর্গ করবা, তারপরে অটোমেটিক্যালি অঙ্ক হয়ে যাবে। তো এখন যে কোনো একটা ফাংশন তুমি চেঞ্জ করো, যে সাইন স্কোয়ার থিটাকে কস স্কোয়ার থিটা কনভার্ট করো, অথবা কস স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা কনভার্ট করো, অ্যাজ ইউ উইশ। তো আমরা এখানে সাইন স্কোয়ার থিটাকেই কস স্কোয়ার থিটায় পরিণত করছি, 1 - cos স্কোয়ার থিটা লিখবো,
তুমি জানো এই সূত্রটা, প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল 4। দিস টাইম একটার উপরে বাজে প্রায়, কিন্তু একটা দুষ্ট স্টুডেন্ট শ্যামা কতক্ষণ পরে পরে মোবাইলটা একটু আপ ডাউন করছে। আপনারা হয়তো ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো, এখনো ঘুমাচ্ছে না, তাই না? বুঝতে পারছো না শ্যামা তুমি? ওকে, বা 7 দিয়ে গুণ করলে 7 মাইনাস 7 cos স্কোয়ার থিটা প্লাস 3 cos স্কোয়ার থিটা ইকুয়াল 4। তো আমরা যোগ বিয়োগ যদি এখানে ঘটে কি ঘটবে তাহলে? 7 minus 10 cos square theta. 7টা cos স্কোয়ার থিটা 3টা cos। 7 minus 4 cos square theta. 7 minus 4 cos square theta. আমরা মাইনাস 4 cos স্কোয়ার থিটা আগে লিখি, তারপরে প্লাস 7 মাইনাস 4, এই 4টা এই পাশে নিয়ে আসলাম ইকুয়াল 0। এই 4 cos স্কোয়ার থিটা বিয়োগ 7 cos স্কোয়ার থিটা বিয়োগের 3টা যোগের cos স্কোয়ার থিটা বিয়োগ করলে কি হবে? 4 cos স্কোয়ার থিটা হবে, চিহ্ন হবে মাইনাস। এটা আমরা আগে লিখলাম, প্লাস 7টা পরে লিখলাম, আর ওই পাশে ডান পাশে আছে 4, এটা নিয়ে আসলাম এই পাশে, মাইনাস হয়ে আসবে। এই পাশে কিছুই নাই, এখন 0 থাকবে, বা মাইনাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়াল 0, বা মাইনাস 4 cos স্কোয়ার থিটা equal minus 3. So cos square theta equal minus 3 by 4. Okay, minus 4 সমান কি 3 by 4। আচ্ছা, এখন আমি উপরের অংশটা মুছে দিই। তো এবার যদি বর্গমূল, উভয় পক্ষকে আমরা বর্গমূল করি, তাহলে cos থিটা ইকুয়াল রুট, আচ্ছা উভয় বর্গমূলটা আমি দেখাই দিচ্ছি, cos স্কয়ার থিটা √3/√4 এরকম আসবে, তাই না? অথবা তুমি যদি একটা এই বর্গমূল চিহ্ন দাও পুরোটার উপরে, তাহলে এটা আসবে, তাহলে কি দাঁড়াবে? √3/2, বা স্কয়ার রুট কাটা, তাহলে থাকবে কি? cos থিটা ইকুয়াল √3/2 cos কত ডিগ্রির মান? Cos 30 degree. cos 30 এর মান হচ্ছে √3/2, ঠিক আছে না? সো থিটা ইকুয়াল কত? 30 degree. 30 ডিগ্রি। এখন বলছে দেখানোর জন্য যে tan থিটা ইকুয়াল, আমাদের কিন্তু থিটা ইকুয়াল 30 ডিগ্রি চায় না, এটা চায় না, চাইছে কি tan থিটা ইকুয়াল 1/√3 প্রমাণ করার জন্য। তুমি লেখো অতএব tan থিটা ইকুয়াল tan 30, আর tan 30 এর মান হচ্ছে 1/√3। ওকে, তো প্রমাণ হয়ে গেছে, দেখানো হলো। tan থিটার মান √3 1/√3 দেখাইতে বলছে, থিটার মান 30 পেয়েছি, সেই জন্য আমরা বলতে পারি tan থিটা সমান 1/√3, এটা দেখাইতে বলছে, আমার দেখানো হয়ে গেল। স্টুডেন্টস, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তোমরা নিঃসংকোচে তোমরা কমেন্টস করো। আর ভিডিওগুলো দেখলে যদি তোমাদের ভালো লাগে তাহলে নেক্সট ভিডিও দেখবে। থ্যাংক ইউ।